যদি এই জগতে কোনো ভক্ত আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, যদি এই জগতের কোনো ভক্ত আমার গৌর সোনাকে অঙ্গে ধরতে পারে, যদি এই জাগতিক জগতের কোনো জীব আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, আর গৌর সোনা ভালোবেসে ভক্ত যদি একবার তাকে অঙ্গে ধরতে পারে, সেই জীবের দশাটা কেমন হয়ে যায় জানো মা? মহাজন্ম চোহে যে এই জাগতিক জগতের সোনা আর আমার গৌর সোনাকে যদি একবার অঙ্গে ধরে নেয়, তবে সেই ভক্তের দশা কি হয় জানো? সে যে পথের কাঙাল হয়ে পথের কাঙ্গা হয়ে হরি বল যে জন গৌর সোনা ভালোবাসতে জানে, সে যে পথের কাঙাল হয়ে আমার গৌর ভালোবাসিতে পথের কাঙ্গা হয়ে যায় গো ভগবান কৃপা করো সে যে পথে 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 কেঁদে আমার গৌর সোনাকে ভালো বাঁচিতে পারি, সে যে পথে কাঙা হয়ে যাই রে, আমার গৌর সোনাকে ভালো বাসিতে পারে। গৌর কৃপা করো বলে পথের কাঙ্গাল হয়ে যায় গো, সে যে মহাধনে ধনী হয়ে যে পথের কাঙাল হয়ে যায় গো, সে যে মহাধনে ধনী হয়ে গৌর কৃপা করু বলে পথে পথে
দয়া করো বলে এ পথে পথে কেঁদে বেড়াও জন্মে নাই জন্মে জন্মে পথে কাঙ্গাল হয়ে যায় গো। এই জগতে জগতে যে গৌর সোনা ভালোবাসতে পারে, এই জাগতিক জগতে যদি একবার ওই গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে দেয় মা, যদি গৌর রূপে একবার কেউ নয়ন দিয়ে দেয়, এ ছাড় সংসারে কিন্তু সে আর থাকতে পারে না। গৌর ভালো যদি একবার কেউ বাঁচতে পারে মা, সে এমন ভাবে জন্ম জন্মান্তরে কাঙাল হয়ে পথে পথে কেঁদে বেড়ায়। তবে জাগতিক জগতের কাঙাল নয় মা। এই জাগতিক জগতের কাঙাল আমরা কাকে বলি? আমায়রা এই জগতের কাঙাল সে কে জানে? যে ভগবানের কাছে যে বলে প্রভু তুমি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, সম্পদ দাও, সেই তো আসল কাঙাল না। শুধু প্রভুর কাছে আমরা চাই, কিন্তু যে জাগতিক জগতের ভক্ত, এই জাগতিক জগতের বিষয়রূপী বস্তুর জন্য সে কখনো ভগবানের কাছে কাঁদে না। এই জগতে যে প্রকৃত ভক্ত হতে পারবে না, ভগবানের কাছে সে একটি বস্তুরে কাঙাল, সেটা হলো প্রেম ভক্তির কাঙাল। তাই গৌর হরি বল। এই জাগতিক জগতের যদি অনুরাগ ভুজঙ্গ কাউকে দংশন করে, একটু ডেট হবে বেশ দিয়ে রিভাবে রাখে, যদি গৌর অনুরাগ ভুজঙ্গ কাউকে দংশন করে মা, এই জাগতিক জগতে সে কিন্তু আর ঘরে থাকতে পারে না। তার প্রমাণ গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা, যার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ তিনি ছোটবেলা থেকে তন্ত্র মতে মা কালীর পূজা করতেন। মন দিয়ে শুনবেন। দাদু নরহরি কবিরাজ, তা দাদুর পাশে বসে গোবিন্দ দাস, অর্থাৎ যে পদকর্তা গোবিন্দ দাসের মহাজন পদাবলী আমরা সাধন করি, সেই গোবিন্দ দাস তার জ্যেষ্ঠ ভ্রাতা হলেন, অর্থাৎ বড় ভাই ছিলেন রামচন্দ্র কবিরাজ। কালক্রমে রামচন্দ্র কবিরাজের বিবাহ স্থির হলো জাজি গ্রামের কন্যা, যার নাম হলো রত্নমালা। এখন রত্নমালাকে যেদিন বিবাহ করতে গেলেন মা, বিবাহ করে পরের দিন নববধূ রত্নমালাকে পালকিতে বসিয়ে রামচন্দ্র কবিরাজ গৃহ অভিমুখে ফিরে আসছে। হঠাৎ আস্তে আস্তে ওই জাজি গ্রামের ঠিক পাশেই ছিল শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাদ। এবার একটু জানিয়ে দিই মা, এই শ্রীনিবাস আচার্য প্রভু হলে আমার চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। মহাপ্রভু দ্বিতীয় যে অবতীর্ণ হয়েছিলেন, দ্বিতীয় রূপে তিনি যে অবতীর্ণ হয়েছিলেন, সেই দ্বিতীয় রূপটি হল শ্রীনিবাস আচার্য প্রভু। তা সেই শ্রীনিবাস আচার্য প্রভু একটা বটবৃক্ষের তলায় বসে অগণিত ভক্তকে নিয়ে হরিকথা কৃষ্ণ কথা আলাপন করছে। তা রামচন্দ্র কবিরাজ তখন পালকি সহযোগে নববধূ রত্নমালাকে নিয়ে পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখছে যে এক বাবাজিকে ঘিরে অনেক ভক্তের ভিড়। তা রামচন্দ্র কবিরাজের মনে একটু কৌতূহল হলো যে বাবাজি এমন কি কথা বলছে যে তাকে ঘিরে এত মানুষের ভিড় জমে আছে। দেখি তো, আমি একটু শুনে দেখি তিনি কি কথা বলছে। পালকিটাকে দাঁড় করিয়ে রেখে রামচন্দ্র কবিরাজ সেই শ্রীনিবাস আচার্য প্রভুর বদনে হরিকথা শুনতে লাগলেন। এখন ওই হরিকথা শ্রবণ করতে করতে যখন হরিকথা শেষ হয়ে গেল, বিশ্রাম হয়ে গেল মা, পালকি নিয়ে যখন চলে যেতে যাবে, ঠিক এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করে বললেন, চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, ওই দূরে যে
পুরুষটিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরের যে মানুষটিকে তোমরা দেখতে পাচ্ছ, ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? ভগবান বুঝি ওর দেহটা সংসার সেবার জন্য পাঠায় না, আর আমার পরম করুণাময় শ্রী গোবিন্দ বুঝি ওর দেহটাকে পাঠিয়েছে কৃষ্ণ সেবার জন্য। আমি ওকে কৃপা করলাম যত তাড়াতাড়ি হোক ওর যেন কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বৈষ্ণব কৃপা হয়ে গেল। এখন রত্নমালাকে নিয়ে ঘরে ফিরে এসেছে। বিবাহের পরের দিন কি মা? কাল রাত্রি, তাই তো? আর তারপরের দিন ফুলসজ্জা। এখন রত্নমালা খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে বসে আছে স্বামী রামচন্দ্র কবিরাজের অপেক্ষা। ঠিক এমন সময় রামচন্দ্র কবিরাজ যেদিন থেকে কথাটা তার কর্ণমূলে গেছে মা, রামচন্দ্র কবিরাজের মনে একটা দোটানায় তিনি পড়ে গেছেন যে তার এখন কি করা উচিত, কি করা উচিত নয় মা। কিছুতে স্থির করতে পারছে না এখন সে কি করবে। এখন নববধূ রত্নমালার কাছে যে বলছে, রত্নমালা আচ্ছা বলো তো রত্নমালা, তোমাকে যে আমি বিবাহ করে আনলাম রত্নমালা, এই বাড়ির তুমি কে হও? স্বামী। শুনেছি যেই গৃহে তার বিবাহ হয় সে হয় সেই গৃহের কুলবধূ। বাহ, আমার তুমি কে হও? স্বামী। যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। এটাও ঠিক বলেছ। আচ্ছা রত্নমালা বলো তো, এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? স্বামী। গুরুমুখে শুনেছি স্বামীর ধর্মপথে সহায়তা করাই একজন প্রকৃত সহধর্মিণীর কাজ। রত্নমালা, তাহলে তুমি নিশ্চয়ই শুনেছ রত্নমালা, তোমাকে নিয়ে যখন বিবাহ করে আমি ফিরে আসছিলাম রত্নমালা, একজন বাবাজি আমার দিকে অঙ্গুলিটি হেলানো করে বলেছিল আমার দেহটা নাকি ভগবান তৈরি করেছে কৃষ্ণ ভজনের জন্য। রত্নমালা, তোমাকে সাত পাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই ঘরে আমি এনেছি রত্নমালা। তাই তোমার অনুমতি না নিয়ে আমি কোনো কর্মই করতে পারি না। বলো রত্নমালা, আমার এই দেহটাকে দিয়ে আমি কৃষ্ণ ভজন করব, নাকি আমার এই দেহটাকে দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব? আজ তুমি যদি আমাকে বলো রত্নমালা, এই দেহটা দিয়ে আমি কৃষ্ণ ভজন করব, তাহলে এই মুহূর্তে সংসারকে পরিত্যাগ করে আমি সেই গুরুদেবের নিকটে ছুটে যাব। আর যদি তুমি আমাকে বলো যে এই দেহ দিয়ে আমি সংসার করব, তাহলে আজ থেকে এই দেহটা আমি সংসারের কর্মেই নিয়োজিত করব। বলো তুমি কি চাও রত্নমালা? রত্নমালা বড় সংকটে পড়ে গেল। যে রাত একটা স্ত্রীর জীবনে কত আনন্দের রাত, একে অপরকে চেনার রাত, সেই রজনীতে তার স্বামী আজ তার কাছ থেকে বিদায় চাইছে। এক রমণী কেমন করে তার স্বামীকে বিদায় দেবে বলতে পারে? স্বামীর কাছে যে বলছে, স্বামী এখনো তো প্রভাত হয় না, তুমি যদি একটু অপেক্ষা করে যাও, আমি কথা দিচ্ছি কাল প্রভাত হতে না হতে তুমি তোমার গৃহ গুরু অভিমুখে যাত্রা করো স্বামী। কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, তুমি এখন যেও না, তুমি একটু অপেক্ষা করে যাও। বনের পথে যাবে তুমি, আমার বড় দুশ্চিন্তা হবে স্বামী, একটু অপেক্ষা করো। না রত্নমালা না, একটা রাত যদি আমি তোমার সঙ্গে কাটিয়ে যাই রত্নমালা, কে জানে এই সংসার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে
যদি আমার কৃষ্ণ ভজন করা না হয়, রত্নমালা আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও রত্নমালা। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুর সন্নিকটে ছুটে এলেন। ছুটতে ছুটতে আসছি, গুরুদেব গুরুদেব। কি বাবা তুমি? আমি কালকেই তোমাকে বললাম তোমার যেন কৃষ্ণ পদে মতি হয়। আজ প্রভাত হতে না হতেই তুমি চলে এসেছো। গুরুদেব, আপনি আমাকে বলেছিলেন আমার দেহটা তৈরি হয়েছে ভজনের জন্য, তাই কৃপা করে আপনি আমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেন, যেন এই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দকে সেবা করতে পারি, যেন আমি গুরু সেবা করতে পারি। শ্রীনিবাস আচার্য প্রভু বিলম্ব না করে তৎক্ষণাৎ রামচন্দ্র কবিরাজের কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করলেন। দেখতে দেখতে গুরুদেবের আশ্রমে 5-5টা বছর অতিক্রম হয়ে গেল বাবা। গুরুদেব রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করছে, দেখি তো আমার রামচন্দ্র 5-5টা বছর আমার এখানে অতিক্রম করে ফেলল। শ্রীনিবাস আচার্য প্রভু চিন্তা করছে, দেখি যে আমার রামচন্দ্রের এখনো সংসারের প্রতি কোনো মন, কোনো মোহ, কোনো মায়া আছে কিনা, আমাকে একটু পরীক্ষা করে নিতে হবে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজকে ডেকে শ্রীনিবাস আচার্য প্রভু বলল, শোনো রামচন্দ্র, আজ আমি তোমাকে আদেশ করছি, আজ একটি রজনীর জন্য আমার আদেশ মতো তোমাকে আবার তোমার সংসারে ফিরে যেতে হবে। দেখো মা, এ জগতে সর্ববাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু গুরু বাক্য লঙ্ঘন করা যায় না। গুরুচরণে প্রণাম জানিয়ে যখন রামচন্দ্র ঘরে ফিরে এলেন মা, দেখলেন তার স্ত্রী রত্নমালা এখনো তার স্বামীর মঙ্গল কামনা, মঙ্গল নারী প্রদীপ নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করে বসে আছে। আজ 5-5টা বছর পর স্বামীকে কাছে পেয়ে, আজ 5-5টা বছর পর রামচন্দ্র তার স্ত্রীকে কাছে পেয়ে একটা বারের জন্য তাকে ডেকে জিজ্ঞাসা করলো না, রত্নমালা তুমি কেমন আছো? এতগুলো দিন কিভাবে তোমার কেটেছে? একবার এই প্রশ্নটা সে করলো না। সারা রাত গুরুদেবের কাছে কি কৃষ্ণ ভজন হলো, কি শিক্ষা হলো, গুরু আশ্রমে কিভাবে তার দিন যাপন হচ্ছে, এই হরি কথা বলতে বলতে নিশিটা প্রভাত হয়ে গেল। আর যেই না রজনী প্রভাত হয়ে গেল, রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা তুমি কৃপা করে আমার মহাপ্রভুকে জানিয়ে রেখো রত্নমালা, জীবনে গুরুদেব যেন এমন নিষ্ঠুর আদেশ আমাকে আর না করে, জীবনে কখনো যেন আমাকে এই সংসারে আর ফিরে আসতে না হয়। রত্নমালা তুমি আমার মহাপ্রভুকে জানিয়ে রেখো। রত্নমালা বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে ফিরবে না। মা যখন রামচন্দ্র চলে যাবে, ছুটে গিয়ে স্বামীর চরণটাকে জড়িয়ে ধরেছে, স্বামী দাদা আমি জানি তুমি চলে গেলে আর কখনো আমার কাছে ফিরবে না। স্বামী আমি তোমার যাবার পূর্বে তোমার কাছ থেকে একটি বস্তু চাই, তুমি আমাকে দেবে স্বামী? বলো রত্নমালা তুমি কি চাও? স্বামী এ জগতে প্রত্যেকটা রমণী তার স্বামীর কাছে যে বস্তুটার কামনা, আজ আমি এক নারী হয়ে তোমার কাছে সেই বস্তুটি চাইছি। স্বামী তুমি বলতে পারো এই সংসার মাঝে আমি কার মুখ চেয়ে থাকবো? স্বামী এই সংসার মাঝে কাকে আশ্রয় করে আমি থাকবো? তুমি আমাকে বলতে পারো? যাবার পূর্বে অন্তত আমাকে একটি সন্তান তুমি দিয়ে যাও, যার মুখটা দেখে আমি আমার জীবনের বাকি দিনগুলো অতিক্রম করতে পারি।
রত্নমালা, তুমি আমার কাছে সন্তান চাইছো রত্নমালা, কিন্তু আমার ঔরসজাত সন্তান তো আমি তোমাকে দিতে পারবো না রত্নমালা। রামচন্দ্র কবিরাজ কি করলো মা, নিজের ছোট ভাই গোবিন্দ দাসের হাতটা ধরে স্ত্রীর হাতে তুলে দিল। রত্নমালা, আজ থেকে আমার কনিষ্ঠ ভ্রাতা, আমার ছোট ভাই গোবিন্দ দাসকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার গোবিন্দকে তুমি এমন করে মানুষ করো রত্নমালা, জীবনে যেন কখনো পিতামাতার অভাব সে বুঝতে না পারে। আজ থেকে আমার গোবিন্দকে তুমি তোমার সন্তানের মতো করে বড় করো। তাই গৌর হরি বল। ভাইকে নিজের স্ত্রীর হাতে তুলে দিয়ে রামচন্দ্র কবিরাজ পুনরায় গুরুগৃহে ফিরে এলে। প্রভাত হতে না হতেই গুরুগৃহে ফিরে এসেছে দেখে শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্রকে ডেকে বলল, রামচন্দ্র আমি তোমাকে কথা দিলাম বাবা, প্রভাত হতে না হতে এতগুলো বছর পরে যে আবার গুরু আশ্রমে ফিরে আসতে পারে, তার মতো কৃষ্ণ অনুরাগী ভক্তকে আর কখনো আমি সংসারে পাঠাবো না। তাই গৌর। তাহলে মায়েরা, এই জাগতিক জগতে যদি গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে নেয় মা, এই ছাড় সংসারে সে কিন্তু আর ফিরে আসতে পারে না। তাই বলছে, হেমশালী অতি গোড়া সুমধুর হাস্যরা জগজগনয়ন আনন্দ। আমার মহাপ্রভুর সেই রূপ, মহাপ্রভুর সেই গুণ, যার সঙ্গে জগতের কোনো বস্তুর তুলনা হয় না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো পীড়িতে মূরতি কি অতি অঙ্গবন্ধ, প্রতি অঙ্গবন্ধ, ওই ছন অতি অঙ্গবন্ধ, আর ওই প্রতি অঙ্গবন্ধ। বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার প্রেমের মূরতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার রায় কানু। একাকৃতি দেখো দেখো আমার প্রেমের মূরতি, রাই কারু একাকৃতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার রায় কানো ধরে দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার রায় কানো একাকৃতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার রায় কানো একাকৃতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার রায় কানো একাকৃতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার রায় কানো একাকৃতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, ওই ছন অতি অঙ্গবন্ধ, আর ওই জানো প্রতি অঙ্গবন্ধ,
স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গ বল। তাই যে গৌরঙ্গ প্রীতি রূপখানি আমরা যে দর্শন করি মা, এই মহাপ্রভু কে জানো? শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দুহু হলেন একঠা। রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি, যার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। দেখো অন্যান্য যুগেও কিন্তু ভগবান এসেছিল, কিন্তু অন্যান্য যুগে ভগবান শুধুমাত্র লীলা করেছে বাবা। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু যেমন একাধারে লীলা করেছে আর একাধারে কি করেছে? হরিনাম প্রেম দিয়ে জগৎজীবকে উদ্ধার করেছে। নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে রাধে বলো, সবাই মিলে বাহু তুলে রাধে গেলো। হরি হরি বল। রাধে রাধে। বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ বাজি। বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ বাজি। আচ্ছা মায়েরা বলো তো দেখি তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে কি? ঢেউ, ঢেউ, তাই না? যেমন আমাদের নবদ্বীপে গঙ্গায় রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, জানো তো? তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম গো মা? গোডাউন পাড়া? হ্যাঁ, তা আজকে কি এটা গোডাউন পাড়া আছে? নেই? থাকবে কি করে গো? আমার কমিটির বাবারা এত সুন্দর করে আমাদের জন্য একেবারে কি তৈরি করেছে? বৃন্দাবন। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি সেটাই হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবি আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় সেরা বৃন্দাবন। তাহলে আজকে আমরা গোডাউন পাড়ায় বসে নেই, তাই তো? তাহলে আমরা কোথায় বসে আছি? বৃন্দাবন, নব বৃন্দাবন, নব নবদ্বীপ ধাম, তাই না? হ্যাঁ, তাহলে যেমন আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়, তাহলে আজকে কি এই গোডাউন পাড়ার নবদ্বীপে বন্যা হবে কি মায়েরা? এই গোডাউন পাড়ার নবদ্বীপে বন্যা হবে? হ্যাঁ, তাহলে দেখি যদি বন্যা হতে হয় একটু উলুধ্বনি দাও দেখি। নিতাই গৌর হরি বল। বাবা বাবা, খুব সুন্দর। রাধে, সত্যি খুব ভালো লাগছে যে এত সুন্দর ভক্ত, এত ভক্তির সমাগম হয়েছে মা। প্রখর রৌদ্র তাপ উপেক্ষা করে দিয়ে, সংসারের কর্ম ফেলে দিয়ে আমরা সবাই এখানে এসে সমাগম হয়েছি। কেন হয়েছি? না হরি নামকে ভালোবাসি বলে, প্রভুকে ভালোবাসি বলে, কি তাই তো? হ্যাঁ,
তাহলে এত কষ্ট করে যখন আমরা এখানে এসেই পড়েছি মা, তাহলে একটু কর্ম তো করতে হবে আমাদের নাকি, তাই তো? আমি এখানে দাঁড়িয়ে আছি বলে আমি একাই নাচবো গাইবো, তোমরা একটু আনন্দ করবে না? হ্যাঁ, তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমাকে আনা হয়েছে এখানে, তাই না? যদি আজকাল কীর্তনের আনন্দ অন্যরকম হয়ে গেছে। আজকাল কীর্তন, আগে তোমরা এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছো মা, আগে আমরা কীর্তন মানে কি জানতাম, যে বিশুদ্ধ পদ পদাবলীকে আশ্রয় করে পদের মধ্যে থেকে সেটা কীর্তন। কিন্তু এখন সেটা আর হচ্ছে না, এখন ভজন গিয়ে একটু নাচানাচি করে কোমর ঢুলিয়ে চলে যাচ্ছে, ওটা কীর্তন নয়। আজকাল কীর্তনের সংজ্ঞাটা পাল্টে গেছে। কিন্তু আগে আমাদেরকে জেনে রাখতে হবে যে কীর্তন কাকে বলে। প্রকৃত কীর্তন এই যে তোমরা এত কষ্ট করে এখানে বসে শুনছো, কেন শুনছো? আমাদের হৃদয়ের পরিবর্তন ঘটানোর জন্য, চৈতন্য আনবার জন্য। তাহলে সেই কীর্তন শুনে যদি মনের মধ্যে কোনো চৈতন্যই না আসে মা, সেই কীর্তন হাজার শুনলেও জীবের কখনো মঙ্গল সম্ভব না। শাস্ত্রে বলছে, যার কীর্তিগাথা সাধন করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ও ভক্তির উদয় হয়, তাহাকেই বলা হয় কীর্তন। যে কীর্তনে আমার দুফোঁটা নয়ন জল পরিশ্রম না হবে, জানবে সে কীর্তনে কখনো মহাপ্রভুকে সন্তুষ্ট করা যাবে না। আর বিশেষ করে আমার কমিটির ভক্ত বাবাদেরকে অনুরোধ, কীর্তনকে বজায় রেখে তোমরা চলো। তোমরা যদি ঠিক থাকো তাহলে জানবে সবাই ঠিক থাকবে। যেটা প্রকৃত কীর্তন, যেটা আমরা দেওয়ার চেষ্টা করছি, মুখে বলছি পদাবলী কীর্তন, কিন্তু সেই বেলায় পদাবলী হচ্ছে না, আউফাও হয়ে যাচ্ছে, তাহলে ও কীর্তন ভগবানকে শুনিয়ে লাভ না। ও কীর্তনে তোমাদেরও মঙ্গল হবে না, আর গ্রামেরও মঙ্গল হবে। প্রকৃত কীর্তনটা আশ্রয় করতে হবে, জানবে তার মধ্যেই সুখ, তার মধ্যেই আনন্দ। আর সেটা তুমি যেটুকুই শুনবে তাতেই তোমার মঙ্গল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা দেখে একটু সবাই হাত তোলো দেখি আমার সঙ্গে, করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, নবদ্বীপে যাবে তো সবাই? হ্যাঁ, তাহলে হাত তুলো দেখি আমার সঙ্গে, বাহু তুলে তুলে নেচে নেচে বলো, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই হরি হরি ও তার তরঙ্গ ভারী, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকটি হারি। और प्रेम হরি হরি सारे गोलोक बिहारी, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকটি হারি, আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকটি হারি, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে হরি হরি নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো, प्रेमानंदे मेते हरि बोलो, হরি হরি एलो বেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়। এই কথাটা একটু কেমন হয়ে গেল না? কথাটা একটু কেমন উল্টো লাগছে না মা? এই কীর্তনিয়া বলে যা খুশি তাই বলছি? হ্যাঁ, না না, ও মাইরা কি বলছি? এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। শুকনো ডাঙায় আবার কখনো বন্যা হয় নাকি গো মাইরা? সেই বন্যায় আবার কেউ তলিয়ে যায় নাকি? আমরা বন্যা মানে কি জানি? একবারে জলের ঢেউয়ে সব ভাসিয়ে নিয়ে যাবে, তাই না? তো এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারে? হ্যাঁ,
কি মাইরা, যে বন্যায় জল লাগে না অথচ সবাই ভাসতে পারে, কোন বন্যা বলো তো, জোরে বলো। হরিনামের বন্যা। কি তোমরা এখন ভাসছো না মাইরা? আনন্দ হচ্ছে তো? তাহলে এই যে আমরা এখানে সবাই ভাসছি এখানে আনন্দে, এই বিগত কতদিন ধরে আমরা এখানে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছি, কি তাই তো? হ্যাঁ, বহু বহু দিনের পুরানো হরিবাসরে আজ আমার কমিটির বাবারা ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে, দেখো আমরা তো একদিনের জন্য আসি, আনন্দ করি, হ্যাঁ মজা করি, চলে যায়, কিন্তু এটা একদিনের পরিশ্রম নয়। তারা তিল তিল করে ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এনে মা, কেউ স্কুল মাস্টার, কেউ চাকরিজীবী, কারোর ব্যবসা, দেখো সর্বস্ব থেকেও তাদের কোনো দরকার ছিল? একজন ডাক্তার যদি কারোর মানুষের বাড়ি যেয়ে আঁচল পেতে ভিক্ষা চায় না, তার কোনো দরকার আছে, প্রয়োজন আছে? নেই তো। চাচ্ছে কেন? মহাপ্রভুর সেবার জন্য। আর কেন তারা করছে মা? না এই যে আনন্দ, এই যে আমার কমিটির বাবারা প্রত্যেক বছর এত আয়োজন করে, তারা কি পাগল হয়েছে নাকি? কেন করে বলো তো? এর মধ্যে তারা আনন্দ পায়, ভক্ত সমাগম হয়, ভক্ত সেবা করায়, এর মধ্যে আনন্দ যে সুখ পাওয়া যায়, এই সুখ জগতে আর কোথাও খুঁজলে মেলে না। তাই তাহলে এই সুখ আর এই আনন্দ পেতে হলে আমাদের কোথায় আসতে হবে বাবা? সাধুর বাজারে আসতে হবে, সাধুর সঙ্গও করতে হবে, তাই তো? তাই কি বলছে, দেখো দেখো এমন বন্যা দেখি না, জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি না, জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না, আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই, আজ ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা বাবা বলি, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার হয়? কি বাবা হয়? আমাদের নামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে? নেই তো, তাই তো? বলে যদি থাকতো তবে হরিদাস, তবে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি বুঝি ডুবে গেল। হরিদাস হরি বল বল বলে হরিদাস, হরি বলে হরিদাস, হরি বল বল বলে হরিদাস, হরি বলে হরিদাস। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, ওরে হরি 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 বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই সেই হরিনামের বন্যা ভাসাবে বলে কলিযুগে অবতীর্ণ হলেন রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। সঙ্গে নিলেন কাকে দাদা? নিত্যানন্দ প্রভু। সেই ভাব নিধি গৌর হরিয়া ব্রজ ভাবে বিবর হয়ে বৃন্দাবনের সেই সূর্য পূজার কথা প্রভুর স্মরণ হয়েছে। মহাপ্রভুর যখনই সেই সূর্য পূজা লীলার কথা মনে পড়ে গেছে, আজ ভগবান আমার চৈতন্য মহাপ্রভু তিনি কি করছেন? সপার্ষদ সঙ্গে লয়ে, ভক্তগণকে সঙ্গে লয়ে সেই সূর্য পূজা লীলার কথাকে স্মরণ করে প্রভু সেই ব্রজ ভাবে বিভোর হয়ে আজ তিনি সেই লীলাকে স্মরণ করছেন। কেমন ভাবে? বলছে দেখো দেখো আজকে মহাপ্রভুর ভাবটা কেমন মা। বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো কামিনী কাম
কলিত তুচ্ছ মানস কামিনী কানো কলিত তুচ্ছ মানস অজে কামিনী কাম গলিত তুচ্ছ মানস গতি অছু গজ ঝিনি মন্দ ও দিনী গতি অতি মন্দ আজ গতি অছু গজ ঝিনি মন্দ অজে গতি অছু গজনী মন্দ গো আজ সেজেছে কিশোরে সেজেছে কিশোরে অজে সেজেছে কিশোরী আর ভাবনিধি গৌর হরে সেজেছে কিশোরে আর ভাবিনি দি গৌর হরি সেজেছে কিশোরী আর ভাবনিধি গৌর হরে সেজেছে কিশোরে অজে ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী গতি অছ গজ ঝিনি মন্দ গতি বন্ধ আজ গতি অছু গজ ঝিনি মন্দ অজে গতি অছু গজনী মন্দ গো কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজ ঝিনি মন্দ রাধারানী ভাবে বিবর হয়ে ভাবনিধি গৌর হরি নিজেকে রাধারানীর মতো করে সাজিয়ে নিয়েছে। সাজিয়ে নিয়ে কি করছে মা? গতি অছু গজ, গজ মানে কি? হাতি। হাতি যেমন মৃদু মন্দ গতিতে হেলতে দুলতে হাঁটে, মহাপ্রভু ঠিক তার মতো করে মৃদু মন্দ গতিতে নিজেকে সুন্দর করে সাজিয়ে সূর্য পূজা দিতে যাবে বলে সেই ছলা করে মহাপ্রভু সেই অজ অর্থাৎ এই গজ অর্থাৎ সেই হাতির মতো মৃদু মন্দ গতিতে হেলতে দুলতে মহাপ্রভু ছুটে যাচ্ছে। সময়টা কখন? মধ্যাহ্ন সময়। তাই মহাজন বলছে দেখো দেখো মা যদি নহি রহিবন বাসনে আবৃত কহ দহি পূজাব মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু, তনু মানে দেহ, মানে সুন্দর করে একটা শাড়ি দ্বারা নিজের বসনটাকে আবৃত করেছে, মানে ঢেকেছে। রাধারানীর মতো করে সুন্দর করে শাড়ি পরে মাথায় বড় করে একটা ঘোমটা টেনে দিয়েছে। ঘোমটা টেনে দিয়ে এবার আমার গৌর হরি ছুটে যাচ্ছে সূর্য পূজার ছলা করে। কেমন করি? মহাজন বলছে দেখো দেখো বাম ভুজইবা সনে মুখ ঝাপয়ে বলো ধরে হরি হরি সনে মুখ ঝাপয়ে বাম ভোজইব শনে মুখ ঝাপয়ে বাম বুঝয়ে বা সনে মুখ ঝাপয়ে বাম ভোজইব শনে মুখ ঝাপয়ে বাম বুঝয়ে বা সনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে হরি বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে ঘন চাই রে দেখলো নাকি হে দেখলো নাকি দেখলো নাকি হে কেউ দেখলো নাকি রে বাদিনী গণ তারা দেখলো নাকি হে তারা দেখলো নাকি বাদিনী গণ তারা দেখলো নাকি আজে বাদিনী গণে তারা দেখলো নাকি রে বাদিনী গণ তারা সূর্য পূজায় যাব বলে বাদিনী গান বলে সুযোগ পূজা যাবো হরি হরি বাদিনী গান
বলি সূর্য পূজা যাব বলে বাদিনী গড় বলি তারা সূর্য পূজা যাব বলে बादिनी गढ़ तारा देख लो ना की है देख लो ना की है বাম ভুজই বসনে মুখ ঝাপায়ে বাম নয়নে ঘন ছা। দেখো মা, আমরা যারা বাঙালির রমণী আছি, আমরা যখন মাথায় ঘোমটা দিই মা, কোন দিক থেকে ঘোমটা দিই? আমরা ঘোমটাটা দিই আমরা ডাইনে দিই। আর ব্রজ মায়েরা কোন দিক থেকে ঘোমটা দেয়? বা দিক থেকে ঘোমটা টানে, তাই না? ভালো করে দেখবে, তাদের ঘোমটা সবসময় এইভাবে টানা থাকে। হ্যাঁ, তা আজকে আমার মহাপ্রভু তিনি কোন ভাবে বিভোর হয়েছে? রাধারানীর ভাবে। আর রাধারানী তিনি কোথায় থাকতেন? বৃন্দাবনে, অর্থাৎ ব্রজ মায়েদের মতো করে রাধারানী সেই রাধা ভাবে বিভোর হয়ে রাধারানীর মতো করে ঘোমটা দিয়েছে। আর কি করছে? বাম নয়নে ঘনচা, মানে রাধারানী ঠিক যেমন করে বাদিনীগণকে আড়াল করে গোবিন্দের কাছে ছুটে যেত, তো মহাপ্রভু তো সেইভাবে বিভোর হয়েছে, সেই রাধারানীর মতো করে আজকে বাদিনীগণকে আড়াল করে সূর্য পূজার ছলা করে প্রভু এগিয়ে যাচ্ছে। আর বারবার বা নয়নে তাকিয়ে তাকিয়ে দেখছে যে পাছে বাদিনীগণ আমাকে দেখে ফেললো কিনা। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর হেন ভাব দর্শন করে আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বলিয়ে রাধা মোহন চিতে অভিলাষয়ে राधा मोहन तृतीय विलास ये সয়চ রণজন পাইরে জন পাইরে আমায় চরণ ছাড়া করোনা গো, আমায় চরণ ছাড়া করোনা গো আমায় চরণ ছাড়া করোনা গো, প্রভু আমায় চরণে ছাড়া করো না গো। প্রভু তোমার কাছে এই নিবেদন, আমায় চরণ ছাড়া করোনা গো, প্রভু তোমার কাছে আমার এই নিবেদন এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে এই নিবেদন এ জন্মে নয় জন্মে জন্মে আমায় চরণে ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে এই নিবেদন জন্মে জন্মে তোমার কাছে আমার এই নিবেদন জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে এই নিবেদন আমায় চরণ ছাড়া করোনা গো এ রাধা মোহন চিতে অভিলাষয় সয় চরণ জন সয় চরণ জন জয় রাধে দাস। এতক্ষণ আমরা সেই রাধা মোহন দাসের বৈষ্ণব বিশুদ্ধ মহাজন পদাবলী আমরা সাধন করলাম। এতক্ষণ আমরা ছিলাম সিধা নবদ্বীপ ধামে। এবার একটু চলে যাব সবাই মিলে মধুর মধুর বৃন্দাবন ধাম। যদি এটাই আজকের মধুর মধুর বৃন্দাবন ধাম কি মাতাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো মায়েরা? কি বলতে হয়? রাধে রাধে, তাই না? একটু রাধা নাম গাইবে তো সবাই মিলে? গাইবে?
বাহ বাহ বাহ, চল তাহলে সবাই মিলে একটু মনটাকে নিয়ে মধুর মধুর বৃন্দাবনে প্রবেশ করো। জয় রাধে দেখি সবাই মিলে একটু বাহু তোল, একটু উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি হরি বল। চরণ জানো পাইরে রাধা মোহন, চরণ জানো পাইরে রাধা মোহন চরণ যেন পাই রে, রাধা মোহন চরণ জানো পাইরে। ও রাধা মোহন চরণ ওয়া মরি রে ধরে খেটে তত ধরে খেটে ধরে খেটে ধরে খেটে তত ধরে খেটে তত ধরে খেটে তত ধরে খেটে 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 ধরে খেটে খেটে তক করে গিরি ছা খেটে খেটে ধরে খেটে খেটে তক করে গিরি ছা খেটে খেটে ধরে খেটে খেটে তক ধরে খেটে তত ধরে খেটে ধরে তত ধরে খেটে তত ধরে খেটে তত ধরে খেটে 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 ধরে খেটে খেটে তক করে গিরি ছা খেটে খেটে ধরে খেটে খেটে তক করে গিরি ছা খেটে খেটে ধরে খেটে তক করে গিরি ছা। রাধা মোহন চরণ ওয়া মরি রে চরণ যেন চরণ জানো পাইরে রাধা মোহন চরণ জানো পাইরে রাধা মোহন চরণ জানো পাইরে ও রাধা মোহন চরণ ওয়া মরি রে রাধা মোহন চরণ যেন পাই রে, মোহন চরণ জানো পাইরে রাধা মোহন চরণ যেন পাই রে, চরণ জানো পাইরে রাধা মোহন চরণ যেন পাই রে, রাধা মোহন চরণ যেন পাই পাইরে রাধা মোহন চরণ চরণ যেন জানো পাই পাইরে রাধা মোহন চরণ যেন পাইরে রাধা মোহন চরণ জানো পাইরে রাধা মোহন চরণ জানো পাইরে রাধা মোহন চরণ যেন পাই রে, রাধা মোহন চরণ জানো পাইরে রাধা মোহন চরণ জানো পাইরে